আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। খুলনায় খোলা বাজারে চাল ওএমসি বিক্রির লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার 20 জানুয়ারি নগরীর 5 নং ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হাওলাদার খুলনা নগরীর 21 নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি। তিনি পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন বলে জানা গেছে। তার বাবার নাম নূর মোহাম্মদ। এরপর জানাবো, সীমান্তে ভারতীয়দের আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার 20 জানুয়ারি সকালে জেলা শহরের নজরুল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজনীতিতে স্লোগান নয়, মেধাবুদ্ধির প্রতিযোগিতা চলছে, নেতাকর্মীদের বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে এটা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, এখন কিন্তু মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে। সোশ্যাল মিডিয়াতে কে কেমন লিখতে পারে, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা। এ বিষয়ে মাথার মধ্যে রাখতে হবে। শুধুমাত্র স্লোগান দিয়ে সামনের যুদ্ধে জয়লাভ করতে পারব না। জানাবো, 1 বছর বাড়ল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা। শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণ আমদানি মূল্য পরিশোধের সময়সীমা আরও 1 বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এদিকে অভিনব কায়দায় পর্ন ভিডিও বানিয়ে মেসেঞ্জার গ্রুপে পোস্ট, গ্রেপ্তার স্কুল ছাত্রী। টাঙ্গাইলের ভুয়াপুরে অভিনব কায়দায় পর্ন ভিডিও বানিয়ে তা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে পোস্ট করে টাকা দাবির অভিযোগে এক স্কুল ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ গ্রেপ্তার ওই স্কুল ছাত্রীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। এদিকে ওই স্কুল ছাত্রীকে গ্রেপ্তারের খবর শুনে থানায় হাজির হয় কয়েকজন ভুক্তভোগী। এ সময় তারা ওই ছাত্রীসহ তার অভিভাবকদেরও শাস্তি দাবি করেছেন। পুলিশ জানায়, উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা, ছাত্রী ও বিভিন্ন ব্যক্তিদের ছবি ব্যবহার করে পর্ন ভিডিও তৈরি করে একাধিক মেসেঞ্জার গ্রুপ বানিয়ে সেখানে পোস্ট করা হতো। পরে পোস্ট করে ভিডিওর সঙ্গে মোবাইল নম্বর দিয়ে লাখ লাখ টাকা চাওয়া হয়। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি, সরিয়ে নেওয়ার আওতায় ৪১,০০০ বাসিন্দা। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আবারও ভয়াবহ দাবানল, উস্কে দেয়া সান্তা আনা বাতাস শুরু হয়েছে। সোমবার 20 জানুয়ারি দুপুরে আবারও সান্তা আনা বাতাসে নতুন বিধ্বংসী রাউন্ডের মুখোমুখি হচ্ছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল। সপ্তাহের শেষ দিকে স্বল্প বিরতির পর লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিধ্বংসী দাবানল মোকাবেলা কিছুটা অগ্রগতি হলেও এই বাতাস আগুন আরও উস্কে দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুবদল নেতাকে কুপিয়ে হত্যা। খুলনার খোলা বাজারে চাল ওএমএস বিক্রির লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে মানিক হাওলাদার নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার 20 জানুয়ারি দুপুর 12টার দিকে নগরীর 5 নং ঘাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মানিক হাওলাদার খুলনা নগরীর 21 নং ওয়ার্ড যুবদলের সহসভাপতি। তিনি পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম নূর মোহাম্মদ। ওয়ার্ড যুবদলের
সাধারণ সম্পাদক রুবেল জমাদ্দার বলেছেন, মানিকের মা অসুস্থ, তিনি শয্যাশায়ী। ওএমএস এর লাইনে মানিককে একটু আগে চাল দেওয়ার অনুরোধ করলে পেছনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মানিককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস আল মামুন বলেছেন, ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাউল নিতে এসে লাইনে আগে দাঁড়ানোকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে বিএনপির ওই নেতা বিএনপির পরিচয় দিয়ে নিজেকে বড় নেতা দাবি করেন। এর এক পর্যায়ে উত্তেজিত জনতারা তাকে কুপিয়ে হত্যা করে। ভারত সীমান্তে আগ্রাসনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফ কর্তৃক বাংলাদেশি জনগণের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সোমবার 20 জানুয়ারি সকালে জেলা শহরের নজরুল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না বলেও মন্তব্য করেন তারা। সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির কিশোরগঞ্জ সদর উপজেলার রেজাউল হাসনাত, সাইফুল্লাহ সিদ্দিক হিমেল, ভুয়া মানিক, হুসাইন সাব্বির, পাকুন্দিয়া, রাজিন সালে, নূর মোহাম্মদ সৌরভ, মিঠামইন, এনামুল হক মুরাদ, করিমগঞ্জ শাহরিয়ার রশিদ অন্তর, মোহাম্মদ সাজন মিয়া, কটিয়াদি মতিউর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল প্রিন্স প্রমুখ। এ সময় তারা জানান, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে ধরনের আগ্রাসন চালাচ্ছে তাতে বাংলাদেশের জনগণ কখনোই ভারতকে ছেড়ে কথা বলবে না। বিগত 17 বছর অবৈধ চুক্তির মাধ্যমে বাংলাদেশের সমস্ত সম্পদ ভারত লুটেপুটে খেয়েছে, এখন আর এটি হতে দেয়া হবে না। রাজনীতিতে স্লোগান নয়, মেধা বুদ্ধির প্রতিযোগিতা চলছে নেতাকর্মীদের, বললেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে এটা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়। এখন যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা হচ্ছে মেধার মাধ্যমে। মেধার মাধ্যমে এগিয়ে যেতে হবে। নিজের মেধাকে ব্যবহার করে দেশ এবং জাতির জন্য কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেছেন, মেধা খাটিয়ে সবসময় ভালো পথে এগিয়ে চলতে হবে। দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি নেতা হবেন, দেশকে কিভাবে সুন্দর পথে পরিচালনা করবেন, নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে জাতিকে সবসময় প্রস্তুত রাখুন। নিজে মেধাবী হন, মানুষকে মেধাবী হতে সহায়তা করুন। আর মেধাবীরা আছে বলেই বাংলাদেশের রাজনীতিতে এখনো বিএনপির মতো একটি সুন্দর দল আছে। বিএনপির মহাসচিব আরও বলেছেন, এখন রাজনীতিতে যে প্রতিযোগিতা চলছে এটা কিন্তু স্লোগান দিলেই হবে না। এখন মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়াতে কে কেমন লিখতে পারবেন, কথা বলতে পারবেন তার প্রতিযোগিতা হচ্ছে। এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধু স্লোগান দিয়ে সামনে যুদ্ধে জয় করতে পারবো না। যুদ্ধ জয় করতে হলে অবশ্যই মেধাবী হতে হবে। মির্জা ফখরুল বলেন, যারা সদস্য ছিলেন তাদের পদই নবায়ন হবে। এই বইগুলো জেলা উপজেলা ওয়ার্ড পর্যায়ে যাবে। এক্ষেত্রে আমাদের সাংগঠনিক সম্পাদককে এই কাজ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে অভিজ্ঞতা শেয়ার করে মির্জা ফখরুল বলেন, অতীতে যেটা হয়েছে, বিশেষ করে আমাদের যারা এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন। এই জিনিসটা খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। এটা যেন সাংগঠনিকভাবেই হয়। যারা এমপি পদপ্রার্থী তারা যেন আবার না নিয়ে চলে যান। অনুভব করে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি। আমাদের নেতাকর্মীরা কেন জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। আগের মতো বিএনপির নেতাকর্মীরা এখনো সংগঠিত হচ্ছে না। আগে বিএনপির নেতাকর্মীরা দলটিকে যেভাবে পরিচালনা করত, এখনের নেতাকর্মীরা দল থেকে সরে যাচ্ছে বলেও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বছরে বাড়ল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা। শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা আর এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক টু ব্যাংক আমদানি কৃষি উপকরণ ও রাসায়নিক শস্য, শিল্পের কাঁচামাল, সাপ্লায়ার্স ও বাসাস ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সীমা ১৮০ দিন থেকে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা চলতি বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আগের সার্কুলারে এই সময়সীমা ৩৬০ দিন করে দেওয়া হয়েছিল, যার মেয়াদ ছিল ৩১শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। নতুন সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার পর বৈদেশিক মুদ্রায় পরিশোধের সময় বাড়ানো যাবে না। তবে রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।